আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ। তো অনেকেই আমরা নামাজ কিভাবে পড়ব শেখার কোনো আগ্রহ কি নাই। অনেকে একামতটা এখন পর্যন্ত দিতে পারি না। এটা নিজের কাছে একটু খারাপ লাগার কথা। খারাপ লাগে না, খারাপ কি লাগে না, একামতটা সুন্দর করে দিতে পারি না, একামত দেওয়ার মতো সাহসই করি না। কি করি না? সাহসই করি না। তো আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব। জুমার নামাজ যেমনি ফরজ, 5 ওয়াক্ত নামাজও কি ওইভাবেই কি ফরজ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই মসজিদে এসে আদায় করব। নামাজগুলোর নিয়ত আমরা কিভাবে করব? আমরা সুন্নাত, ফরজ এবং সুন্নাত নামাজ একটু ব্যতিক্রম আছে। ফরজ নামাজ 2 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট। তো 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে তো দোনো রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। মনে রাখবেন, ফরজ 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, ফরজের সব সময় প্রথম 2 রাকাতেই সূরা মিলাইতে হয়। কি করতে হয়? প্রথম 2 রাকাতেই সূরা মিলাইতে হয়। আর বাকি রাকাতগুলোতে সূরা মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়তে হয়। আর সুন্নাত নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, 4 রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। বেতেরে 3 রাকাত নামাজ, 3 রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। এইভাবে নফল নামাজ যদি আমরা 4 রাকাত একসাথে পড়ি, 4 রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। তাহাজ্জুদ নামাজ যদি 4 রাকাত একসাথে পড়ি, 4 রাকাতে সূরা মিলাইতে হবে। তো 4 রাকাত নামাজে 2টা বৈঠক করতে হয়। কয়টা বৈঠক? 2টা বৈঠক করতে হয়। প্রথম বৈঠকে কি করতে হবে? আবদুহু ওয়া রাসূলুহু, শুধু আত্তাহিয়াতু পড়তে হবে। কি করতে হবে? শুধু আত্তাহিয়াতু পড়তে হবে। যদি আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু পড়ে ফেলি প্রথম বৈঠকে 4 রাকাত বিশিষ্ট নামাজে, তাহলে সাহু সেজদা দিতে হবে। কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। তো ফরজ নামাজ আমরা মনে রাখবো, ফরজ নামাজের সব সময় প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়। আর সুন্নাত নামাজ 4 রাকাতে কি করতে হবে? সূরা মিলাইতে হবে। বেতেরে 3 রাকাতে সূরা মিলাইতে হবে। আর 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক 2টা করতে হয়। প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়তে হবে, আবদুহু ওয়া রাসূলুহু। আর শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইব। আর যারা মাসবুক হই, মাসবুক বলতে শুরু থেকে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, তো এদের তো নামাজ বাকি আছে। কি আছে? নামাজ বাকি আছে না? এরা যখন শেষ বৈঠক করব, শেষ বৈঠকে ইমাম সাহেব তো একেবারে দোয়া মাসুরা পর্যন্ত পড়বে। আমি মাসবুক, আমার 1 রাকাত 2 রাকাত ছুটে গিয়েছে, আমি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে বইসা থাকবো। কি করব? বইসা থাকবো, আর পড়বো না। কি করবো না? আর পড়বো না। এটা আমরা অনেকেই জানি না। যদি আমার 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, ইমাম সাহেবের সাথে যখন শরীক হব, ইমাম সাহেব শেষ বৈঠকে একেবারে দোয়া মাসুরা পড়ে এরপর সালাম ফিরাইব। কিন্তু আমি তো মাসবুক হয়ে গিয়েছি, আমার শুরুতে 1 রাকাত 2 রাকাত ছুটে গিয়েছে, এই জন্য আমি শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবো। যখন ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাইব, কোন দিকে? একদিকে সালাম ফিরে সারতে পারে না, দাঁড়ায় যায়। কি করে? দাঁড়ায় যায় না। নিয়ম হইল দোনো দিকে যখন সালাম ফিরানো শেষ করবে, এরপর কি করব? আমি দাঁড়ায় কি করব? বাকি নামাজগুলো পড়বো। আর বাকি নামাজগুলো পড়ার ক্ষেত্রে মনে রাখবো, শুরুর 2 রাকাত, ফরজের শুরু 2 রাকাত সূরা মিলাই পড়তে হয় না? হ্যাঁ, যদি শুরুর রাকাত ছুইটা যায়, এই রাকাতগুলো যখন আমি একা একা দাঁড়ায় পড়বো, সূরা মিলাই পড়তে হবে। কি করতে হবে? কেন? বলে এটা তো শুরুর রাকাত। এটা কি? শুরুর রাকাত। আর শুরুর 2 রাকাতে সূরা মিলাই পড়তে হয়। শুরু 2 রাকাতে সূরা মিলাই পড়তে হয়। যাই, নামাজ সম্পর্কে একটু ধারণা দিলাম। আর নিয়ত একেবারে সহজ। আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি যোহরের 4 রাকাত আর ইমাম সাহেবের সাথে যদি আদায় করি, তাহলে ইমাম সাহেবের নিয়ত করতে হবে ইক্তেদার।